হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে 2023 সালে ইএমআরএস পিজিটি পরীক্ষাতে ম্যাথামেটিক্সে যে কোয়েশ্চানগুলি এসেছিল সেই কোয়েশ্চানগুলির সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং ইএমআরএস কেভিএস এনভিএস ম্যাথামেটিক্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো আমি ভিডিওটি শুরু করছি। প্রথমে আসছি কোয়েশ্চান নাম্বার 51-এ। তো দেখো আমাদের 51-এর কোয়েশ্চানটি ছিল যে 3,0 ইজ এ ভার্টেক্স অফ দ্য হাইপারবোলা দিস অ্যান্ড এইচ টু বি ইকুয়াল টু 3:4 দেন ইটস ফোসাই আর ওয়ান অফ দিস। তাহলে এখানে একটা আমাদের হাইপারবোলা দেওয়া রয়েছে, হাইপারবোলা আমাদের একটা ভার্টেক্সের কোঅর্ডিনেট দেওয়া রয়েছে, আর এখানে আমাদের একটা কন্ডিশন দেওয়া রয়েছে এইচ টু বি ইকুয়াল টু 3:4। তাহলে এখানে আমাদের যে হাইপারবোলা দেওয়া রয়েছে এর আমাদের ফোসাইয়ের কোঅর্ডিনেটটি এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে হাইপারবোলার ইকুয়েশন দেওয়া রয়েছে x² মাইনাস y² b² ইকুয়াল টু 1। তাহলে আমাদের এই হাইপারবোলার ক্ষেত্রে আমাদের ভার্টেক্সের কোঅর্ডিনেট হয় কোঅর্ডিনেট অফ ভার্টেক্স ইকুয়াল টু +-a, 0। তাহলে এখানে আমাদের তো একটা কোঅর্ডিনেট দেওয়া রয়েছে ভার্টেক্সে, ঠিক আছে, 3,0। তাহলে এইখান থেকে আমরা যদি কম্পেয়ার করা হয় তাহলে এখান থেকে আমাদের এর ভ্যালুটা কত পাবো, এর ভ্যালুটা আমরা পাবো +3, ঠিক আছে। আর আমাদের এখানে ফোসাইয়ের কোঅর্ডিনেটটি হয় এই হাইপারবোলার কোঅর্ডিনেট অফ ফোসাই ইকুয়াল টু +-a, 0 হোয়ার ইজ দ্য এক্সেন্ট্রিসিটি অফ দ্য হাইপারবোলা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এক্সেন্ট্রিসিটি ভ্যালুটা হয় √1 + b²/a², ঠিক আছে। আর এখানে আমার যে গিভেন কন্ডিশনে দেওয়া রয়েছে এইচ টু বি ইকুয়াল টু 3:4, এখান থেকে আমি লিখতে পারবো a/b ইকুয়াল টু 3/4। তাহলে এখানে যদি আমি এর ভ্যালু 3 পুট করি তাহলে এখানে কী আসবে দেখো 3/b ইকুয়াল টু 3/4। তাহলে এখান থেকে আমরা বি এর ভ্যালু পাচ্ছি কত, 4 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এর ভ্যালু পাচ্ছি 3 এবং বি এর ভ্যালু পাচ্ছি 4। এইখানে যদি আমাদের ভ্যালুগুলো পুট করা হয় তাহলে আমাদের ই এর মান পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এখানে ভ্যালুগুলো পুট করলে আসবে 1 + 16/9 ইকুয়াল টু √1 + এখানে আসবে আমাদের সিম্পলিফাই করলে 25/9 ইকুয়াল টু কত আসছে 5/3, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ফোসাইয়ের কোঅর্ডিনেটটি আছে, এখানে যদি আমাদের এ আর এর ভ্যালুটা আমাদের যদি পুট করা হয় তাহলে আসবে এখানে এর ভ্যালু হচ্ছে আমাদের 3, তাহলে 3 × 5/3, 0। তাহলে এখানে আছে আমাদের +-3 ক্যান্সেল হচ্ছে, তাহলে +-5, 0। তাহলে এটি হচ্ছে আমাদের ফোসাইয়ের কোঅর্ডিনেট। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার 4, ঠিক আছে। পরের কোয়েশ্চানে তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চান নাম্বার 52। তো দেখো আমাদের 52 কোয়েশ্চানটি ছিল দ্য টু সাকসেসিভ টার্মস ইন দ্য এক্সপানশন অফ 1 + x হোল টু দি পাওয়ার 24 হুজ কোএফিসিয়েন্টস আর ইন দ্য রেশিও 1:4 আর ওয়ান অফ দিজ। তাহলে এখানে একটি আমাদের বাইনোমিয়াল দেওয়া রয়েছে, এই বাইনোমিয়ালের আমাদের এক্সপানশনের দুটো আমাদের সাকসেসিভ টার্মের রেশিওটি 1:4। তাহলে আমাদের এগুলোর মধ্যে কোন অপশানটি ট্রু হবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে বাইনোমিয়ালটা দেওয়া রয়েছে এই বাইনোমিয়ালের এক্সপানশনের আর্থ এবং r+1 টার্ম দুটির আমাদের কোএফিসিয়েন্টের রেশিওটি 1:4, ঠিক আছে। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি টিআর, অর্থাৎ আর্থ টার্মের আমাদের কোএফিসিয়েন্টে কী আসবে, আমি টিআর ধরে নিচ্ছি, টিআর ইকুয়াল টু 24 কম্বিনেশন আর, এবং r+1 টার্মটির আমাদের কোএফিসিয়েন্টটি আসবে TR+1 ইকুয়াল টু 24 কম্বিনেশন r+1। এখানে আমাদের যে গিভেন কন্ডিশনটা দেওয়া রয়েছে যে টু সাকসেসিভ টার্মস দ্য কোএফিসিয়েন্ট অফ টু সাকসেসিভ টার্মস আর ইন দ্য রেশিও 1:4। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো 24 কম্বিনেশন আর আপন 24 কম্বিনেশন r+1 ইকুয়াল টু 1/4, ঠিক আছে। এখানে যদি আমাদের কম্বিনেশনের ফর্মুলা অ্যাপ্লাই করা হয় তাহলে এখান থেকে আসবে আমাদের 24 ফ্যাক্টরিয়াল আপন 24 মাইনাস r ফ্যাক্টরিয়াল মাল্টিপ্লাই r ফ্যাক্টরিয়াল আপন 24 ফ্যাক্টরিয়াল আপন 24 মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল মাল্টিপ্লাই r+1 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, ইকুয়াল টু 1/4। এখানে আমাদের 24 ফ্যাক্টরিয়াল ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমাদের আসবে 24 মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল মাল্টিপ্লাই r+1 ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে আমি r+1 ফ্যাক্টরিয়ালটাকে আমি লিখতে পারি r+1 মাল্টিপ্লাই r ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, আপন এখানে 24 মাইনাস r ফ্যাক্টরিয়াল আসবে, এটাকে আমি লিখতে পারি 24 মাইনাস r ইন্টু 24
মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, মাল্টিপ্লাই আর ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1/4। এখানে আমাদের আর ফ্যাক্টরিয়াল ক্যান্সেল হচ্ছে, আর এখানে আমাদের 24 মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়ালটা ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের থাকছে আর প্লাস 1 আপন 24 মাইনাস আর ইকুয়াল টু 1/4, ঠিক আছে। এখানে আমাদের সিম্পলিফাই করলে আসবে 4r প্লাস 4 ইকুয়াল টু 24 মাইনাস আর, এইখান থেকে আসবে আমাদের 5r ইকুয়াল টু 20। তাহলে এখান থেকে আমাদের আর এর ভ্যালু আসবে আর ইকুয়াল টু 4, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আর্থ টার্মটি অর্থাৎ ফোর্থ টার্ম এবং ফিফথ টার্ম এই দুটো আমাদের সাকসেসিভ টার্মের কোএফিসিয়েন্টের রেশিওটি 1:4 আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2, ঠিক আছে। ফোর্থ এবং ফিফথ টার্মের কোএফিসিয়েন্টের রেশিওটি 1:4 আসবে, ঠিক আছে। পরে কোয়েশ্চেনে তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 53। তো দেখো আমাদের 53 কোয়েশ্চেনটি ছিল দ্য সাম অফ ফার্স্ট 3 টার্মস অফ এ জিপি ইজ 21/4 অ্যান্ড দেয়ার প্রোডাক্ট ইজ 27/8, দ্য কমন রেশিও অফ দ্য জিপি ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে একটা আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশন সিরিজের ফার্স্ট 3টি টার্মের আমাদের সামটি দেওয়া রয়েছে 21/4 এবং তাদের আমাদের প্রোডাক্টটি দেওয়া রয়েছে 27/8। তাহলে আমাদের কমন রেশিওটিও বের করতে হবে জিওমেট্রিক প্রোগ্রেশনের, ঠিক আছে। অর্থাৎ এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে কমন রেশিওটি। তাহলে এখানে আমাদের যে 3টি টার্ম আমাদের জিপি সিরিজ আছে সেই 3টি টার্ম ধরে নিচ্ছি যে ফার্স্ট 3 টার্মস অফ এ জিপি আর আমি ধরে নিচ্ছি এ বাই আর এ বাই আর। গিভেন কন্ডিশন থেকে আমরা কি লিখতে পারবো, এ বাই আর প্লাস এ আর ইকাল টু 21/4, ঠিক আছে। এইখান থেকে আমি এটা যদি কমন নিয়ে নিই তাহলে কি আসবে 1/r প্লাস 1 প্লাস আর ইকাল টু 21/4, ঠিক আছে। এরপর দেখো আমাদের আরেকটি কন্ডিশন বলা রয়েছে অ্যান্ড দেয়ার প্রোডাক্ট ইজ 27/8। তাহলে আমাদের এই যে 3টা আমি জিপি সিরিজের টার্ম ধরে নিয়েছি এদের আমাদের প্রোডাক্টটা করতে দেওয়া রয়েছে 27/8। তাহলে এখানে এ বাই আর মাল্টিপ্লাই এ আর ইকাল টু 27/8। তাহলে এখান থেকে আমি পাবো এ কিউব ইকাল টু 27/8 ইকাল টু আমি লিখতে পারবো 3/2 তার হোল কিউব। তাহলে এখান থেকে আমাদের এর ভ্যালুটা আসবে 3/2। তাহলে আমাদের এই যে এর ভ্যালুটা এখানে আমরা যদি পুট করি তাহলে এখানে আমাদের কি আসবে 3/2 মাল্টিপ্লাই 1/r প্লাস 1 প্লাস আর ইকাল টু 21/4, ঠিক আছে। তাহলে এখান থেকে আসবে 1/r প্লাস 1 প্লাস আর ইকাল টু 21/4 মাল্টিপ্লাই 2/3। তাহলে এখানে আমাদের কত আসবে দেখো, এখানে 2 ক্যান্সেল হচ্ছে, এখানে 7 ক্যান্সেল হচ্ছে, তাহলে আমাদের কত আসছে 7/2 আসছে। এইখানে আমাদের সিম্পলিফাই করলে আসবে আমাদের এখানে এলসিএম আর হবে, ঠিক আছে। তাহলে 1 প্লাস আর স্কোয়ার ইকাল টু 7/2 और এখানে আসবে আমাদের 2r স্কোয়ার প্লাস 2r প্লাস 2 ইকাল টু 7r আসবে, ঠিক আছে। এইখান থেকে আসবে আমাদের 2r স্কোয়ার মাইনাস 5r, ঠিক আছে, প্লাস 2 ইকাল টু 0। এরপর আমাদের এটা যদি আমাদের ফ্যাক্টরাইজেশন করা হয় তাহলে এখানে আসবে আমাদের 2r স্কোয়ার মাইনাস 4r মাইনাস আর প্লাস 2 ইকাল টু 0। এইখান থেকে আসবে আমাদের 2r যদি কমন নেওয়া হয় তাহলে এখানে 2r ইন্টু আর মাইনাস 2 মাইনাস যদি কমন নেওয়া হয় তাহলে এখানে আর মাইনাস 2 ইকাল টু 0। তাহলে এখানে আমি আর মাইনাস 2 কমন নিচ্ছি, তাহলে আর মাইনাস 2 যদি কমন নেওয়া হয় তাহলে এখানে আমাদের পড়ে থাকছে 2r মাইনাস 1 ইকাল টু 0। তাহলে এখান থেকে আমাদের হতে পারে এদার আর মাইনাস 2 ইকাল টু 0, দিস ইমপ্লাইজ আর ইকাল টু 2, or 2r minus 1 equal to 0, this implies 2r equal to 1, this implies r equal to 1/2। তাহলে এখানে আমি আর এর দুটো মান পাচ্ছি, একটা 2 একটি 1/2। তাহলে এখানে আমাদের কমন রেশিওর মানটি হচ্ছে আমাদের 2 and 1/2। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে ফার্স্ট অপশানটি, ঠিক আছে। তাহলে ফার্স্ট অপশানটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটি তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 54। তো দেখো আমাদের 54 কোয়েশ্চেনটি ছিল দ্য এরিয়া অফ দ্য রিজিয়ান এনক্লোজড বিটুইন দ্য কার্ভস y ইকুয়াল টু x⁻³ অ্যান্ড y ইকুয়াল টু √x ইন স্কোয়ার ইউনিট ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের দুটো কার্ভ দেওয়া রয়েছে,
এই দুটো কার্ভের আমাদের এনক্লোজড যে রিজিয়ানটা, সেই রিজিয়ানটার আমাদের এরিয়াটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে, ইন স্কোয়ার ইউনিটি। তাহলে এখানে আমাদের ফার্স্টলি যে দুটো কার্ভ দেওয়া রয়েছে এই দুটো কার্ভের আমাদের গ্রাফটি ড্র করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ফার্স্ট যে কার্ভটি দেওয়া রয়েছে ওয়াই ইকুয়াল টু x⁻³ এর গ্রাফটি যদি ড্র করা হয় তাহলে এরকম আসবে। এটি হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু x⁻³ কার্ভের গ্রাফটি। এখানে আমাদের সেকেন্ড যে কার্ভটি দেওয়া রয়েছে ওয়াই ইকুয়াল টু √x, এটাকে আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু √x ইকুয়াল টু আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু x। তাহলে এটা হচ্ছে আমাদের প্যারাবোলার ইকুয়েশন। তাহলে আমাদের এর গ্রাফটি হবে ঠিক এইরকম আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ইন্টারসেকশন পয়েন্ট আসবে 1,1। তাহলে এখানে আমাদের ফার্স্ট কার্ভ এবং সেকেন্ড কার্ভের ইন্টারসেকশন দুটো আমাদের পয়েন্ট পাচ্ছি, একটা 1,1 আর একটা 0,0। তাহলে এখানে দেখো আমাদের যে এনক্লোজড এরিয়াটা পাচ্ছি, এই রিজিয়ানটা পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এনক্লোজড রিজিয়ান। তাহলে আমাদের এর রিজিয়ানটার আমাদের এরিয়াটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমার যে আমাদের ইন্টারসেকশন পয়েন্ট আছে এই পয়েন্টটা থেকে যদি আমাদের এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্র করা হয় তাহলে এখানে আমাদের যে এনক্লোজ এরিয়া এর আমাদের এরিয়াটা আসবে রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to 1 y ইন্টু ডিএক্স। এটা আসবে আমাদের ওয়াইয়ের ভ্যালুটা আসবে আমাদের ফার্স্ট কার্ভ এই সেকেন্ড কার্ভ থেকে ওয়াই ইকুয়াল টু √x থেকে, ঠিক আছে। এটা যেহেতু আমাদের ওয়াই ইকুয়াল টু √x এর কার্ভের আমাদের গ্রাফ, তাহলে ওয়াই ইকুয়াল টু √x মাইনাস ইন্টিগ্রেশন 0 to 1 y ইন্টু ডিএক্স। এখানে ওয়াইয়ের ভ্যালুটা আসবে আমাদের ফার্স্ট কার্ভ থেকে ওয়াই ইকুয়াল টু x⁻³ থেকে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যদি ভ্যালুগুলো পুট করা হয় তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশন 0 to 1 √x dx মাইনাস ইন্টিগ্রেশন 0 to 1 এখানে ওয়ার ভ্যালু x⁻³ dx ইকুয়াল টু √x এর আমাদের ইন্টিগ্রেশন কী আসবে x⁻³ আপন 3/2 0 to 1 মাইনাস এখানে x⁻³ ইন্টিগ্রেশন কী আসবে x⁻⁴/4। এইখানে আমাদের লিমিটটা হচ্ছে 0 to 1, ঠিক আছে। তাহলে এখানে যদি আমাদের ভ্যালুগুলো পুট করা হয় তাহলে এখানে আসবে আমাদের 2/3 মাইনাস 1/4 আসবে, ঠিক আছে। এইখানে আমার যদি সিম্পলিফাই করা হয়, সিম্পলিফাই করলে আমাদের 12 হবে আমাদের এলসিএম, ঠিক আছে। তাহলে এখানে আসবে আমাদের 8 - 3, তাহলে ইকুয়াল টু আসবে আমাদের 5/12 স্কোয়ার ইউনিট। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান নাম্বার 4, ঠিক আছে। তাহলে অপশান 4 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটিতেও কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 55। তো দেখো আমাদের 55-এর কোয়েশ্চেনটি ছিল যে ইফ sin θ প্লাস i cos 2θ ইকুয়াল টু cos θ মাইনাস i sin 2θ আর কনজুগেট টু ইচ আদার দেন θ ইজ ইকুয়াল টু ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের কী বলা রয়েছে, দুটো কমপ্লেক্স নাম্বার দেওয়া রয়েছে। এই কমপ্লেক্স নাম্বার দুটো যদি আমাদের ইচ আদার কনজুগেট হয় তাহলে আমাদের থিটা ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি হবে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো যেহেতু আমাদের বলা রয়েছে টু কমপ্লেক্স নাম্বার আর কনজুগেট টু ইচ আদার, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো sin θ প্লাস i cos 2θ ইকুয়াল টু কনজুগেট অফ দিস কমপ্লেক্স নাম্বার। তাহলে ইকুয়াল টু আমি লিখবো cos θ প্লাস i sin 2θ। এরপর যদি আমাদের বোথ সাইড কম্পেয়ার করা হয় তাহলে আমাদের কী আসবে sin θ ইকুয়াল টু cos θ, আর এখানে আমাদের ইমাজিনারি পার্টটা কম্পেয়ার করলে আসবে আমাদের sin 2θ ইকুয়াল টু cos 2θ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের tan θ এর ভ্যালু আসবে 1 আর এখান থেকে আমাদের tan 2θ এর ভ্যালু আসবে 1। তাহলে এখান থেকে আমাদের থিটার জেনারেল ভ্যালুগুলো আসবে θ ইকুয়াল টু n পাই প্লাস π/4, এইখান থেকে আসবে আমাদের 2θ ইকুয়াল টু n পাই প্লাস π/4 और θ ইকুয়াল টু আসবে আমাদের n π/2 প্লাস π/8 হোয়ার n ইকুয়াল টু 0 1 2 ডট ডট করে চলছে, ঠিক আছে। এইখানে আমাদের n ইকুয়াল টু 0 1 2 ডট ডট করে চলছে। তাহলে এখানে আমাদের যে দুটো আমাদের থিটার জেনারেল ভ্যালু পাচ্ছি এখানে আমাদের n এর কোনো মানের চিহ্নই কমন ভ্যালু পাবো না, ঠিক আছে। অর্থাৎ এই যে আমাদের দুটো কমপ্লেক্স নাম্বার দেওয়া রয়েছে এই দুটো কমপ্লেক্স নাম্বার আমাদের কনজুগেট টু ইচ আদার হবে না, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে চারটি অপশন দেওয়া রয়েছে এই চারটি অপশনের মধ্যে কোনো অপশন আমাদের ট্রু হবে না, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কোয়েশ্চেনটি ভুল এসেছিল। পরে কোয়েশ্চেন তো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 56। তো দেখো আমাদের 56-এর কোয়েশ্চেনটি ছিল যে ইন অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন Sn denotes the sum of first n terms. If S2n equal to 3Sn then S3n is to Sn is equal to one of these. তাহলে এখানে আমাদের এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মধ্যে আমাদের Snটা বলা রয়েছে সাম অফ ফার্স্ট n টার্মস। এখানে আমাদের একটা কন্ডিশন দেওয়া রয়েছে S2n equal to 3Sn
তাহলে এখানে আমাদের বের করতে বলেছে S3n ইজ টু Sn, এই রেশিওটা আমাদের এগুলোর মধ্যে কোনটির মধ্যে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে আমাদের ফার্স্ট n টার্মসের সামটি হয় Sn ইকুয়াল টু n/2 মাল্টিপ্লাই 2a প্লাস n-1 ইন্টু ডি, হোয়ার a ইজ দ্য ফার্স্ট টার্ম এবং d ইজ দ্য কমন ডিফারেন্স, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে কন্ডিশনটা দেওয়া রয়েছে সেই কন্ডিশন থেকে আমরা কী পাবো, S2n আপন Sn ইকুয়াল টু 3 পাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি S2n ইকুয়াল টু আমরা লিখব 2n/2 মাল্টিপ্লাই 2a প্লাস 2n-1 ইন্টু ডি, ঠিক আছে, আপন এখানে Sn ইকুয়াল টু কী লিখবো আমরা n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, ঠিক আছে, ইকুয়াল টু 3। তাহলে এখানে আমাদের সিম্পলিফাই করলে আসবে, এখান থেকে আমাদের 2 ক্যান্সেল হচ্ছে, n ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আসে আমাদের 2 ইন্টু 2a প্লাস 2nd মাইনাস ডি ইকুয়াল টু 3 ইন্টু 2a প্লাস nd মাইনাস ডি, ঠিক আছে। और এখানে আসবে আমাদের 4a প্লাস 4nd মাইনাস 2d ইকুয়াল টু 6a প্লাস 3nd মাইনাস 3d। তাহলে এখানে আমাদের সিম্পলিফাই করলে আসছে, এখানে আসছে আমাদের মাইনাস 2a প্লাস nd মাইনাস d ইকুয়াল টু 0, এই প্লাস d ইকুয়াল টু 0, और এখানে আছে 2a মাইনাস nd মাইনাস d ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি 2a মাইনাস d ইকুয়াল টু nd, ঠিক আছে। তাহলে 2a মাইনাস d ইকুয়াল টু nd পাচ্ছি। এখানে আমাদের কী বের করতে বলেছে যে S3n আপন Sn, এই রেশিওটা আমাদের এগুলোর মধ্যে কোনটির মধ্যে বের করতে হবে, ঠিক আছে। তাহলে S3n এটা আমি কি লিখতে পারি 3n/2 মাল্টিপ্লাই 2a প্লাস 3n-1 ইন্টু ডি আপন Sn, Sn এর জায়গায় আমি লিখতে পারি n/2 মাল্টিপ্লাই 2a প্লাস n-1 ইন্টু ডি, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের n ক্যান্সেল হচ্ছে, 2 ক্যান্সেল হচ্ছে, তাই এটা আমি লিখতে পারি 3 ইন্টু 2a প্লাস 3nd মাইনাস ডি আপন 2a প্লাস nd মাইনাস ডি, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখতে পারি 3 ইন্টু 2a মাইনাস ডি প্লাস 3nd আপন এখানে লিখবো আমি 2a মাইনাস ডি প্লাস nd। এরপর যদি এখানে আমি 2a মাইনাস ডি এর ভ্যালুটা যদি এখানে আমাদের পুট করা হয় উপরে নিচে, তাহলে এখানে আমাদের কী আসবে, এইখানে আসবে আমাদের 3 ইন্টু 4nd আসবে আপন এখানে nd প্লাস nd মানে 2nd আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ক্যান্সেল হচ্ছে, nd ক্যান্সেল হচ্ছে, এখানে 12/2 মানে কত আছে 6/1। তাহলে এখানে আমাদের রেশিওটা আসছে 6:1। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার 2, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 57। তো দেখো আমাদের 57 কোয়েশ্চেনটাই ছিল যে ইফ দ্য মিন ডেভিয়েশন অ্যাবাউট দ্য মেডেন অফ দ্য নাম্বারস দিজ ইজ 50 দেন মড অফ এ ইজ ইকুয়াল টু ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের এই নাম্বারগুলোর আমাদের মিন ডেভিয়েশনটা দেওয়া রয়েছে অ্যাবাউট মেডেন ইজ 50। তাহলে আমাদের মডের ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটির মধ্যে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মেডেনটা আসবে এই নাম্বারগুলোর মেডেন ইকুয়াল টু আসবে আমাদের 25a প্লাস 26a আপন 2 ইকুয়াল টু আসবে আমাদের 25.5 ইন্টু এ আসবে, এটা হচ্ছে আমাদের মেডেন। তাহলে আমাদের মিন ডেভিয়েশনটা আসবে মিন ডেভিয়েশন ইকুয়াল টু সামেশন ওভার i ইকুয়াল টু 1 to 50 mod of ay মাইনাস 25.5a আপন 50, এটা হচ্ছে আমাদের মিন ডেভিয়েশন। এটা আমাদের দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে আমাদের 50 দেওয়া রয়েছে, তাহলে ইকুয়াল আমি লিখছি 50। তাহলে এখান থেকে আসবে আমাদের সামেশন ওভার i ইকুয়াল টু 1 to 50 mod of ai মাইনাস 25.5a ইকুয়াল টু 25, মানে এখানে আমাদের 25 আসছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো mod of a মাইনাস 25.5a প্লাস mod of a মাইনাস 2a মাইনাস 25.5a ডট ডট করে আসবে আমাদের প্লাস 50a মাইনাস 25.5a ইকুয়াল টু 2500, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সিম্পলিফাই করলে আসবে, এখানে আসবে 2 ইন্টু
0.5 ইন্টু মড এ প্লাস 1.5 ইন্টু মড এ প্লাস 2.5 ইন্টু মড এ, ঠিক আছে, প্লাস ডট ডট করে 25.4 ইন্টু মড এ ইকুয়াল টু 2500, ঠিক আছে। অর দিয়ে এখানে আমাদের মডেটা যদি কমন নেওয়া হয় তাহলে আসবে আমাদের মডে কমন নিয়ে নিচ্ছি, তাহলে ইন্টু 2 ইন্টু এখানে আমাদের যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা পাচ্ছি এর আমাদের সামটা আসবে, এখানে কতগুলো টার্ম আছে আমাদের 25 টার্মস আছে, তাহলে এখানে আসবে আমাদের 25/2, এখানে আমাদের ফার্স্ট টার্ম কী রয়েছে 0.5, তাহলে 2 ইন্টু ফার্স্ট টার্ম, তাহলে 2 ইন্টু ফার্স্ট টার্ম করলে কত আসবে এখানে 1 আসবে প্লাস n মাইনাস 1 মানে এখানে 25 মাইনাস 1 মানে কত আসবে 24, তাহলে 24 ইন্টু কমন ডিফারেন্স আমাদের কত রয়েছে 1 রয়েছে, তাহলে এখানে কত রয়েছে 24, ঠিক আছে, ইকুয়াল টু 2500, তাহলে এখানে আমাদের 2 ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মডের ভ্যালুটা আসছে আমাদের 2500 আপন 25 গুণিত 25, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত কাটছে 100 কাটছে, আর এখানে আমাদের 4 কাটছে, ঠিক আছে। তাহলে মডের ভ্যালুটা আমাদের কত আসছে 4 আসছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট অপশানটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 58। তো দেখো আমাদের 58 এর কোয়েশ্চেনটি ছিল যে ইফ দ্য প্যারাবোলা y স্কোয়ার ইকুয়াল টু 4ax passes through the point 3,2 then the length of its latest rectum is one of these। তাহলে এখানে আমাদের কী দেওয়া রয়েছে, দেখো একটা আমাদের প্যারাবোলা দেওয়া রয়েছে, এই প্যারাবোলাটা আমাদের এই পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে এই পয়েন্ট দিয়ে যদি আমাদের পাস করে তাহলে আমাদের এই প্যারাবোলাটা আমাদের লেটাস রেক্টামটি এগুলোর মধ্যে কোনটির মধ্যে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের প্যারাবোলার ইকুয়েশনে দেওয়া রয়েছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax, ইফ দিস প্যারাবোলা পাসিং থ্রু দ্য পয়েন্ট 3,2 দেন উই গেট, এখানে আমাদের ওয়াই জায়গাতে 2 পুট করবো এবং এক্সের জায়গাতে 3 পুট করবো, ঠিক আছে। তাহলে আমাদের পুট করলে কী আসছে দেখো এখানে 4 ইকুয়াল টু 4 ইন্টু এ ইন্টু এখানে আসবে আমাদের 3, তাহলে এখানে আসছে আমাদের এর ভ্যালু আছে আমাদের 1/3। তাহলে আমাদের এই যে আমাদের প্যারাবোলাটা দেওয়া রয়েছে প্যারাবোলাটার আমাদের ইকুয়েশন পাচ্ছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আসছে আমাদের 4 ইন্টু 1/3 ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা। তাহলে আমাদের এই প্যারাবোলাটা আমাদের লেটাস রেক্টামটা আসবে লেটাস রেক্টাম ইকুয়াল টু 4/3, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ, ঠিক আছে। পরে কোয়েশ্চেনে তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 59। তো দেখো আমাদের 59 কোয়েশ্চেনটি ছিল দ্য ম্যাট্রিক্স দিস ইজ এ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই যে গিভেন ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে এই ম্যাট্রিক্সটা এগুলোর মধ্যে কোনটি হবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের গিভেন ম্যাট্রিক্সটা ধরে নিচ্ছি এ ইকুয়াল টু 3 0 0 0 4 0 0 0 5। তাহলে যদি আমাদের ট্রান্সপোজ নেওয়া যায় তাহলে ট্রান্সপোজ নেওয়া হলে কত আছে দেখো আমাদের 3 0 0 0 4 0 0 0 5। তাহলে দেখো আবার ওই ম্যাট্রিক্সটি ঘুরে আসছে, ঠিক আছে। তাহলে ট্রান্সপোজ ইকুয়াল টু কি লিখছি এ, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি এ হয় তাহলে আমাদের ম্যাট্রিক্সটি কী হবে সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান 3, ঠিক আছে। তাহলে অপশান 3 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা তো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 60। তো দেখো আমাদের 60 কোয়েশ্চেনটা ছিল যে ইফ ওয়াই ইকুয়াল টু লগ ই বেস 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার দেন ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের ওয়াইটা দেওয়া রয়েছে লগ ই বেস 1 মাইনাস এক্স স্কোয়ার আপন 1 প্লাস এক্স স্কোয়ার দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এটাকে আমি লিখতে পারবো লগ ই বেস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস লগ ই বেস 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এরপর যদি আমাদের বোথ সাইড এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে কী আসবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আসবে আমাদের 1 আপন 1 মাইনাস এক্স স্কোয়ার, এইখানে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কত আসবে মাইনাস 2x, ঠিক আছে, মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, এখানে 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে আসবে আমাদের 2x, ঠিক আছে। এখানে আমাদের সিম্পলিফাই করলে এলসিএম আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার মাল্টিপ্লাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে এখানে আমাদের কত আসবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে। এইখানে আসবে 2x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এখানে আমাদের সিম্পলিফাই করলে আসবে মাইনাস 4x বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান 1, ঠিক আছে। অপশান 1 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।